ইসলামে দুইটা কথাই বলা হয়েছে। এক বলা হয়েছে নারীদেরকে পর্দা করে চলার জন্য, আরেক বলা হয়েছে পুরুষদেরকে তাদের নজর সংযত করে চলার জন্য। রাইট? তো এখনকার ব্যাপারটা এমন হয়ে গেছে, এখনকার বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রে, যে আমরা ওড়না ছাড়া যেভাবে খুশি সেভাবে এইভাবে আমরা চলবো। হ্যাঁ, এভাবে আমরা চলবো। আর তোরা পুরুষ মানুষরা যারা আসোস, তোরা সবসময় এরকম করে থাকবি। এইটা কি কোনো যুক্তির কথা হতে পারে? হ্যাঁ, নোংরা বস্তির মেয়েরা ছাড়া কি এই ধরনের ভাবে কেউ চলতে পারে? বা এইটা কোন ধরনের লজিক যে আমরা যেমনি খুশি আমাদের উন্মুক্ত বক্ষ এভাবে বের করে চলবো, আর তোরা হচ্ছে সবসময় এরকম ভাবে থাকবি? আরে তোরা তো এভাবে চলস, এভাবে রিলস বানাস, ভিডিও বানাস, টিকটক করসই হচ্ছে অনলাইনে পতিতাবৃত্তি করার জন্য। আমি স্ট্রেইট কাট বলতেছি, অনলাইনে পতিতাবৃত্তি করার জন্য। বাস্তবে ল্যাম্পপোস্টের নিচে এভাবে দাঁড়ায় বাস্তবে পতিতা যারা, তাদের থেকে তোরা বেশি খারাপ। ওরা খারাপ কিন্তু ওরা ভণ্ড না। কিন্তু তোরা হচ্ছিস অনলাইনে এই সমস্ত অশালীন সুশ্রুলি মার্কা বিষয় ছড়ায়া, হ্যাঁ, ইনবক্সে পরপুরুষের সাথে হাই হ্যালো করে, হ্যাঁ, নিজের স্বামীর সাথে প্রতারণা করা, এরপর হচ্ছে যেমন খুশি তেমন ভিডিও, রিলস, টিকটক এগুলা ছাইরা অনলাইনে টাকা কামাস, মানে অনলাইনে পতিতাবৃত্তি করিস নিজেকে প্রদর্শন করে, নিজের ইয়া করে। তো পার্থক্য কি, তফাৎ কি? তো দুইটা কথাই যেহেতু বলা আছে, পুরুষদের নজর সংযতর কথা যেহেতু বলা আছে, সেটা অবশ্যই 100% রাইট। কিন্তু তোদেরকেও তো সেভাবে চলতে হবে, সেটাও তো বলা আছে। না, তোরা একদম নগ্ন হয়ে চলবি আর পুরুষরা হচ্ছে সবসময় এরকম করে থাকবে। বাহ রে বাহ, কি সুন্দর হিপোক্রেসি আর কি সুন্দর সিস্টেম! জুতা দিয়া পিটায়া নোংরামি বাইর করে দেওয়া উচিত। শয়তানের দল।